স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল যে চেষ্টা করলে যে করে তার দ্বারা কিন্তু সফলতা আসে। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে বিগত কয়েকদিন ধরে একটা জিনিস শেখাবার জন্য উদ্যোগ নিয়েছি এবং তাতে আমি অনেকটা আশা করি সাকসেসও পেয়েছি। সেটা হলো কীভাবে আপনি ব্যাটিং করবেন এবং ব্যাটিংয়ের কোন পার্টকে কি বলে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বিগত কিছুদিন ধরে আমি আপনাদেরকে নিয়মিত দেখাচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্যাট করার সময় জানতে হবে কিন্তু যে ব্যাটের ওয়েটটা কোন দিকে আপনার ব্যাট ধরলে সুবিধা হবে, আপনার ওয়েট কোন দিকে থাকতে হবে, বডির ওয়েট, এই সমস্ত কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস একটা ব্যাটসম্যানের জন্য। মনে রাখবেন, এই সমস্ত কিছু যখন আপনি জানবেন তখন কিন্তু আপনি একজন পাকাপোক্ত ব্যাটসম্যান হয়ে যাবেন। আজ আমি আপনাকে দেখাবো সেই সমস্ত জিনিসগুলো যেগুলো এতদিন ধরে আপনাকে বলেছি, সেই সমস্ত জিনিসগুলো আপনাকে আমি সংক্ষেপে আরেকবার রিভাইজ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে থাকছে নতুন একটা জিনিস। কোথায় আপনি যদি মনে করেন যে কোথাও গিয়ে আমি ব্যাট ধরতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাট ইনিশিয়াল স্টেজে ধরা একটা নিয়ম বা প্রসিডিওর আছে, বা আপনার ওয়েতে দাঁড়াবার, ব্যাটিং ওয়ে দাঁড়াবার একটা প্রসিডিওর আছে। দেখে নিন, আপনি ধরুন কোথাও গেলেন, বুঝতে পারছেন না কোথায় কীভাবে ব্যাট ধরবেন। তার জন্য কিন্তু সবসময় আমি আগেও দেখিয়েছি যে এই যে আউটার এজ টুয়াইস ইনার এজ, এই যে এটা এখানে এই পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু আমি আশা রাখবো আপনাদের ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন। দীর্ঘ 8-10টা ভিডিও আপনাদেরকে আমি বড় ভিডিও আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়েছি। আজকে কিন্তু যারা ছোট ছোট ভাই বোন আছো বা আমার সমবয়সী আছো তাদেরকে আমি বলছি যে আজকে কিন্তু খুব ব্রিফলি তোমরা জিনিসটা নোট ডাউন করে নাও যে কোথায় থেকে ব্যাট তুমি তুলবে। এর আগেও আমার এর উপরে ভিডিও বানানো আছে, আজকে আরও খুব ভালো করে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কোথা থেকে ব্যাটের রাখার জায়গাটা কোথায় এবং কোথা থেকে ব্যাট তুলতে হয়। দেখে নাও, এই যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু আমার এই হাঁটুর এখানে রেস্ট করবে, দেন কিন্তু আমি এখান থেকে ব্যাট তুলব। এই যে আমার কিন্তু এই যখন ব্যাট তুলবো, আমি যদি সাইড ওয়াইজ দেখাই তাহলে কিন্তু এই ব্যাটটা কিন্তু এখান থেকে টানার কোনো ব্যাপার নেই। আমি কিন্তু তুলেই এই যে জাস্ট রাইট হ্যান্ডটা বটম হ্যান্ড ধরে নেবো। এই যে এখান থেকে কিন্তু টানবে না। এখান থেকে টানলে কি হবে, তোমার কিন্তু এটা যখন এই পার্টটা যখন তুমি টানবে তখন তোমার দেখবে যে যখন তুমি শোল্ডার ডাউন করতে যাবে সামনের দিকে তখন কিন্তু তোমার এই সাইডটা কিন্তু ব্লক হবে। তাই জিনিসটা খুব ভালো করে বুঝে নাও, যখন তুমি এখান থেকে ব্যাট রেস্ট জোন থেকে হাঁটুর পাশ থেকে ব্যাটটা তুলছো, এইভাবে এই জাস্ট তুলে তুলছো, এই রিস্ট কক করছো, এখান থেকে ডান হাতটা শুধু হালকা করে ধরে নাও, এইভাবে জাস্ট এইভাবে ক্লিয়ার। এবারে সেকেন্ড টার্ম হচ্ছে কি, যখন তুমি তুলে নিলে ব্যাটটা তখন কিন্তু টানার কোনো ব্যাপার নেই, একদম সোজা জাস্ট তুলবে, ধরে নেবে এবং যা তুমি ব্যাট রাইজ করবে এই যে মনে রাখবে, এই যে ব্যাট লিফটিং এটা যদি খুব ভালো করে পিছনের ব্যাক লিফট হাই হয় তাহলে কিন্তু তোমার স্ট্রোক খুব পাওয়ারফুল হবে। হ্যাঁ, স্ট্রোকটা কিন্তু খুব পাওয়ারফুল হবে। স্ট্রোক তখনই পাওয়ারফুল হবে যখন তোমার ব্যাট লিফটিংটা হাই হবে, মাথায় রাখবে। আর এই ব্যাট লিফটিংয়ের সাথে সাথে তুমি একটু খেয়াল করে দেখো, আমি লজিক্যালি কথাগুলো বুঝিয়ে বলছি, তুমি যখনই এই ডান হাতটা দিয়ে ব্যাটটাকে তুলবে দেখবে অটোমেটিক তোমার শোল্ডার কিন্তু নিচে ডাউন হচ্ছে। যখনই তোমার শোল্ডার নিচে ডাউন হবে তখনই কিন্তু তুমি বলের কাছে রিচ করতে পারবে এবং তোমার শট যা খেলবে সেটা কিন্তু ম্যাক্সিমামই 99.9% কম হয়ে যাবে এয়ারে যাওয়ার। কারণ যত ব্যাক লিফট হাই হবে পাওয়ার তত বেশি জেনারেট হবে এবং ম্যাক্সিমাম চান্সেস কমে যাবে তোমার বল এয়ারে যাওয়ার জন্য। আমি সুব্রত ঘোষ, বেঙ্গল ক্রিকেটে আপনাদেরকে আমি উদ্যোগ নিয়েছি, ক্রিকেটের সমস্ত কিছু আপনাদেরকে আমি শিখিয়ে তবেই আমার এই ভিডিও শেষ করব। আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখাচ্ছি, আগামী দিনে আমি দেখাবো আরও ডিটেলসে যে কোন স্টান্সে আপনাকে সঠিকভাবে দাঁড়িয়ে আপনি কীভাবে বল, ইনকামিং বল, আউটগোয়িং বল খুব ভালো করে খেলতে পারবেন এবং তার জন্য কী কী করা দরকার। অবশ্যই আমি স্ট্রেট ড্রাইভ, ব্যাকফুট ড্রাইভ, কভার ড্রাইভ এই সমস্ত কিছু দেখাবো
কিন্তু তার আগে এই যে ছোট ছোট জিনিসগুলো, ব্যাট ধরা, ব্যাটের কোন পার্টকে কি বলে, কোনটা রেস্ট জোন, কোথা থেকে ব্যাট তুলতে হবে, ব্যাট লিফটিং, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে রপ্ত করতে হবে ভিডিও দেখে। বন্ধু, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আমি সঠিকভাবে বিস্তারিতভাবে বুঝিয়েছি সব ভিডিওতে। আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখুন, পার্ট বাই পার্ট আপনারা কিন্তু খেলা শিখবেন। যতটা আমার দ্বারা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নমস্কার, দেখতে থাকুন বেঙ্গল ক্রিকেট চ্যানেল।